কমলপুরের হালহালির অপরেশকর এলাকায় ইটভাটার চিমনি ভেঙে নিহতের সংখ্যা বেড়ে 4, আহত বহু। অবৈধ অটো এবং টমটমের বিরুদ্ধে অবশেষে অভিযানে নামল পরিবহন দপ্তর। রাজধানী আগরতলার বটতলা এলাকায় নদীতে তলিয়ে যাওয়া কলেজ পড়ুয়ার মৃতদেহ উদ্ধার কৈলাসহরের গৌরনগর পঞ্চায়েতের কামারাঙ্গাস্থিত মনু নদী থেকে। বিপুল পরিমাণে অবৈধ কাঠের ফার্নিচার আটক অমরপুরের থাকছড়া এলাকার গাড়ি থেকে। আগরতলা একাধিক পার্কের উন্নয়নের নির্দেশ বনমন্ত্রী অনিমেষ দেববর্মার। শুকনো গুজরাটে এবার নিষিদ্ধ রোলিং ব্যাপার, ধূমপান রোধে বড় পদক্ষেপ বিজেপি সরকারের। সেভেন সিস্টারকে ছিন্ন করার হুঁশিয়ারি বাংলাদেশি নেতার আস্ফলনে বড় পদক্ষেপ দিল্লির। বিজয় দিবসে ভারতীয় সেনার জয়গানের আপত্তি, মোদীর কুশপুতল পোড়ালো বাংলাদেশি পড়ুয়া। পকেটে মারাঠি ভোট, মুম্বাইয়ের পুর নির্বাচনে আসন রফা নিয়ে বিজেপিকে চাপ শীর্ষে। রাজ্যে নেই শীতের আমেজ, তাপমাত্রা কমতে আরো অপেক্ষায় থাকতে হবে রাজ্যবাসীকে। ভারতীয় চা পর্ষদের সহযোগিতায় এবং ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে রানপট্টি অনুষ্ঠিত। রানপট্টি ম্যারাথন দৌড়ে উদ্বোধন করলেন শিল্প এবং বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। মগাতো একাডেমি সংলগ্ন সড়ক থেকে রানপট্টি ম্যারাথন দৌড়ের সূচনা হয়। শতাধিক পুরুষ এবং মহিলা প্রতিযোগীরা রানপট্টি দৌড়ে অংশগ্রহণ করেন। রানপট্টি ম্যারাথন দৌড়ে প্রতিযোগী বিজয়ী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। রাজ্য পরিবহন দপ্তরের একাধিক পদক্ষেপ গ্রহণ করলেও রাজ্যে যান সন্ত্রাস অব্যাহত। মঙ্গলবার রাতে বিশালগড় মহকুমা একের পর এক দুর্ঘটনায় মৃত্যু দুজনের। দুর্ঘটনায় 2 তরতাজা যুবকের মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া। সময়ের কাজ সময় শেষ করায় প্রশাসনিক নির্দেশ কলাপাতা। অমরপুর সংগই ব্রিজ নির্মাণে তালবাহানার অভিযোগে সড়ক অবরোধ স্থানীয় বাসিন্দাদের। কমলপুর মহকুমা হালালিতে অপরেশকর এবিসি ইটভাটা কর্তৃপক্ষের খামখেয়ালিপনায় সমূহ বিপত্তি। ভেঙে পড়ল এবিসি ইটভাটার চিমনি। এবিসি ইটভাটার চিমনি ভেঙে নিহত 3 শ্রমিক। এবিসি ইটভাটায় হাড়হিম করা ঘটনায় আহত একাধিক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ত্রিপুরার বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে রাজ্যসভায় সরব সাংসদ রাজীব ভট্টাচার্য। গন্ধরাজ, লেবু, ব্রাউন রাইস, কাঁঠাল, জুম এবং কালীখাসায় জিআই টেক দাবির সাংসদ রাজীব ভট্টাচার্য। জিআরপি ও বিএসএফ এর যৌথ অভিযান উদয়পুরে। মন্দিরনগরী উদয়পুর রেল স্টেশন চত্বর থেকে নকল আধার কার্ড সহ আটক 2 বাংলাদেশি। রাজধানীর বিভিন্ন এলাকায় পানীয় জল সংকট নিরসনে তৎপর আগরতলার পৌর নিগম। বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয় চত্বরে বসছে নয়া ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। বনদস্যুরা উজাড় করে দিচ্ছে রাজ্যের বনভূমি। বনদস্যুদের বিরুদ্ধে বনকর্মীদের অভিযান অব্যাহত। অমরপুরের থাকছড়া এলাকায় বন বিভাগে অভিযানে আটক অবৈধ কাঠের তৈরি ফার্নিচার। বন দপ্তরের অবৈধ কাঠের তৈরি ফার্নিচারগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। রাজধানী আগরতলার একাধিক পার্ক পরিদর্শন করলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। আগরতলা একাধিক পার্কের পরিকাঠামো উন্নয়নের নির্দেশ বনমন্ত্রী অনিমেষ দেববর্মার। বন দপ্তরের কর্মী সংকট নিয়ে উষ্মা প্রকাশ রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মার। প্রয়োজনীয় নিরাপত্তা রক্ষীর অভাবে রাজ্যের বনদস্যুরা উজাড় করে দিচ্ছে বলে অভিযোগ করলেন বনমন্ত্রী। পারিবারিক বিবাদের জেরে স্ত্রীর হাতে রক্তাক্ত স্বামী। রাজ্যে কৃষি দপ্তরে কর্মরত আক্রান্ত ওই আধিকারিক হাসপাতালে চিকিৎসাধীন। উত্তরাখণ্ডে দেরাদুনে বাড়িতে ঢুকে সাংবাদিক পঙ্কজ মিশ্রকে খুন করল দুষ্কৃতী। পাঞ্জাবের কাবাডি প্লেয়ার কনওয়াই দিগ্বিজয় সিং খুনের ঘটনায় 2 আততায়ীকে চিহ্নিত করল পুলিশ। পোষা কুকুর কামড়ালে মালিকের বিরুদ্ধে এফআইআর, নয়া বিধি চালু করল উত্তরাখণ্ড। 2014 সাল থেকে 23,926 অনুপ্রবেশকারী গ্রেফতার, সংসদে জানালো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ধোঁয়াশা চাদরে ঢেকেছে উত্তর এবং পূর্ব ভারত। দিল্লির বিমানবন্দর থেকে বাতিল 10টি উড়ান। ঘন কুয়াশার কারণে বাতিল হতে পারে বেশ কিছু উড়ান, সতর্কবার্তা জারি করল ইন্ডিগো। রাজস্থানে এসআইআর এ ভোটার তালিকা থেকে বাদ পড়ল 41.85 লক্ষ ভোটারের নাম। লোকসভায় পাশ হয়ে গেল বিমায় 100% বিদেশি লগ্নির বীমা সংশোধনী বিল। সংসদীয় কমিটিতে গেল উচ্চশিক্ষা নিয়ন্ত্রক বিল। বাজেট অধিবেশনের রিপোর্ট দেবে কমিটি। প্রধানমন্ত্রীর সংগ্রহশালায় নেহেরুর চিঠি যথাস্থানে রয়েছে, জানালেন সংস্কৃতি মন্ত্রী যোগেন্দ্র সিং। মণিপুর ইম্ফল উপত্যকায় বিষ্ণুপুর জেলায় গ্রামবাসীদের উপর গুলি চালালো কুকি জঙ্গিরা। অন্তর্কলহে জর্জরিত প্রিয়াঙ্কা এবং রাহুল গান্ধী দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী রণবীর সিং বিট্টু। শতপ্রণোদিত আরজিকর মামলাটি কলকাতার হাইকোর্টে শুনানির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। হিমাচল প্রদেশের বিলাসপুরে মাদক পাচার দমনে রাতে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিলেন মেয়েরা। গোয়া নিয়ে যেতে লথুয়া ভাইদের 2 দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করল দিল্লির এক আদালত। বায়ু দূষণের জন্য 50% কর্মীকে ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দিল দিল্লি সরকার। দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে গাড়ির সঙ্গে সংঘর্ষে পিকআপ ভ্যানে আগুন লেগে জীবন্ত দগ্ধ 3 যাত্রী। মধ্যপ্রদেশের সরকারি হাসপাতাল থেকে রক্ত নিয়ে এইচআইভি আক্রান্ত হয়ে পড়ল 4 শিশু। খেলনার বন্দুক দেখিয়ে স্কুল পড়ুয়াকে অপহরণের চেষ্টায় গুরুগ্রামে গ্রেফতার 4 দুষ্কৃতী। দূষণ তত্ত্বে গোলমেল করছে দিল্লির মুখ্যমন্ত্রী, অভিযোগ করলেন আপ নেতা সৌরভ ধারবাজ। সন্ত্রাস দমনে ইসরায়েলের সঙ্গে কাজ করবে ভারত। জেরুজালেমে ইসরায়েলের বিদেশ মন্ত্রীকে জানালেন এস জয়শঙ্কর। ফের উত্তর পূর্ব দখলের ডাক দিলেন বাংলাদেশের ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ। দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবু আহমেদ আলী। স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতা চাইলেন
জর্ডানের প্রধানমন্ত্রী। জেলে মৃত্যু আং সান সুকির। ছেলের সংশয়ের পরে মুখ খুলল জুনটা। আমেরিকায় প্রবেশ করতে পারে না আরো 7 দেশের মানুষ, অভিবাসন নিয়ে কঠোর ট্রাম্প। নির্বাচনকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা, দেশবাসীকে বাংলাদেশ ভ্রমণ নিয়ে সতর্কবার্তা মার্কিন দূতাবাসের। গাজায় পাকিস্তানি সেনা পাঠাতে চান ট্রাম্প, পাকিস্তানের চাপে আসিফ মুনির। বাংলাদেশের ঢাকায় রয়েছে উলফা প্রধান পরেশ বড়ুয়া, জামাতের সঙ্গে বৈঠক। পাকিস্তান থেকে অস্ত্র পাচ্ছে পরেশ বড়ুয়া, নতুন করে উত্তর পূর্বে অশান্তির ছক। বায়ু দূষণ কমাতে বাংলাদেশ এবং ভারতকে সাহায্য করতে চায় চীন। মধ্যপ্রাচ্য নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। যুদ্ধ বন্ধ করতে ফের রাশিয়ার কাছে আবেদন জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তাইওয়ান ইস্যুতে ফের জাপানকে সরাসরি হুমকি দিলেন চীনের প্রেসিডেন্ট জিনপিং। চলতি মাসে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে কানাডা সফর করতে পারেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মিথ্যে খবর সম্প্রচারের জন্য বিবিসির বিরুদ্ধে $1000 কোটি মামলা ঠুকলেন ট্রাম্প। বড়দিনের আগে ইউরোপের সব দেশে উৎসবের মেজাজে সাজিয়ে তোলা হয়েছে একাধিক চার্চ। বড়দিন উপলক্ষে মার্কিন মুলুকে বাড়ানো হয়েছে নিরাপত্তার চাদর। তারেক রহমানকে বাংলাদেশে স্বাগত জানাতে জেলগুলি থেকে ঢাকায় ভিড় করছে দলীয় নেতারা। তারেক জিয়ার নিরাপত্তার জন্য সেনা এবং ঢাকা পুলিশকে চিঠি দিল বিএনপি। গর্জন যেন লোহা অব্দে শোনা যায়। বিজয় দিবসে বর্ডার 2 এর ঝলকে হুঙ্কার সানি দেওয়ালের। ধুরন্ধরের জবাবে পাকিস্তানে মিসাইল মেরে লিয়ারি। ধুরন্ধর ভারত পাক চীনে যুদ্ধ। ট্রাম্প বিরোধী অসুখে ভুগছিল হলিউড পরিচালক রব লেইনার হত্যাকাণ্ডে বিদ্রুপ মার্কিন প্রেসিডেন্ট। শিল্পা সিটি রেস্তোরাঁর বিরুদ্ধে দায়ের এফআইআর, আটক বস্তিয়ানের ম্যানেজার। মেসিকে দাঁড় করিয়ে অজয় দেবগন। টাইগার শ্রফকে সংবর্ধনা। ওয়াংখেড়েতে জনতার রোষে 2 অভিনেতা। প্রযুক্তিগত কারণের জেরে ভুল সময়ে ছবি পোস্ট। যুব ভারতী কাণ্ড নিয়ে সাফাই শুভশ্রীর। প্রথম আইপুরো ভাত খেলেন মধুমিতা দেববাল্য। মেনু আর আড্ডায় জমলো আসর। 500 কোটির ক্লাবে ধুরন্ধর কলার উছিয়ে রণবীর সিং এর হুঙ্কার। সময়ই ঘোরালো ভাগ্যচক্র। মেসির জাবরা ফ্যান তৈমুর। ওয়াংখেড়ের মাঠে জহের কাণ্ডে লজ্জায় লাল করিনা। ভাইরাল ভিডিও। হেলমেট ছাড়াই 17 লাখি বাইকে সাওয়ার। নিয়ম ভঙ্গের পরেও সাফাই অভিনেতা সোহেলের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজ জয়ের লক্ষ্যে আজ নামছে ভারত। 19তম আইপিএলের মিনি নিলামে ডাক উঠলেও আনসোল্ড থেকেই গেলেন মণিশঙ্কর বুড়া সিং। অনূর্ধ্ব-18 রাজ্যভিত্তিক ক্রিকেটের শিবিরে যোগ দিলেন 32 জন ক্রিকেটার। গঠিত হলো ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি। ব্যাপক সাড়া জাগিয়ে শেষ হলো 2 দিন ব্যাপী হ্যালো খেলো ত্রিপুরা প্যারা অলিম্পিক। মহিলাদের একদিবসীয় ক্রিকেট ম্যাচের র্যাঙ্কিং শীর্ষে উঠে এলেন স্মৃতি মান্দানা। 19তম আইপিএলের মিনি নিলামে 29 জন বিদেশি ক্রিকেটার সহ বিক্রি হলেন 77 জন ক্রিকেটার। বাংলাদেশের পেস বোলার মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে কিনল কেকেআর। লখনৌকে চতুর্থ ম্যাচে ভারতীয় দলে একটি পরিবর্তন আনার সম্ভাবনার কথা জানালেন কোচ গৌতম গম্ভীর। রিলায়েন্স ফাউন্ডেশনের বন্দারায় মন্দিরে আরতি এবং বিগ্রহের সামনে রুদ্রাক্ষের মালা জড়িয়ে পুজো দিলেন মেসি।